আসসালামু আলাইকুম। স্পোর্টস উইথ জাহিদে আপনাদের স্বাগতম। বিপিএল শুরু হবে কালকে। কালকে ২৬ তারিখ বিপিএল এর প্রথম ম্যাচ। আর এই ম্যাচের আগে আজকে সকালে একটা নিউজ পেলাম, চট্টগ্রাম রয়্যালস যাদের নিয়ে সবাই শঙ্কিত ছিল যে তারা হয়তো এই পুরা বিপিএলটা চালাইতে পারবে না, আহ, যা ট্রায়াঙ্গেল লিমিটেড অ্যাকোয়ার করেছিল চট্টগ্রাম রয়্যালস। তো আজকে সকালে তারা বিসিবি কে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে তারা এই টিমটা রন করতে চাচ্ছে না। তারা ফিনান্সিয়ালি এবল না প্লেয়ারদের পেমেন্ট পরিশোধ করতে। তো আমার কথা হলো, বিপিএল শুরু আগামীকাল, আর আজকে একদিন আগে কেন তারা এই ঘোষণাটা দিল? আমার কেন জানি মনে হচ্ছে তাদের একটা প্ল্যান ছিল এটা। কারণ আপনারা যদি দেখেন, বিপিএল এর বিডিং স্ট্র্যাটেজি যদি দেখেন, তারা সব লিজেন্ড লিগের প্লেয়ার কিনতেছিল। শুভাগত হুম, অ্যাঞ্জেলো পেরেরা, জিয়াউর রহমান। জিয়াউর রহমানের থেকে আমি জিয়াউর রহমানকে ছোট করতেছি না, বাট তার থেকে ভালো ভালো অনেক প্লেয়ার ছিল, তারা তাদের রেখে জিয়াউর রহমানকে টিমে অ্যাকোয়ার করেছে বিপিএল। আচ্ছা, ঠিক আছে। তারপর আপনি দেখেন প্রত্যেকটা টিম কতটা প্রফেশনাল, প্রফেশনালিজম মেনটেন করে চলতেছে, হ্যাঁ। আর সেইখানে তারা এখন পর্যন্ত তাদের একটা বাস রেডি করতে পারে নাই। আসলে এটা হইতে পারে কারণ তারা এখনো জানে না যে কোন প্লেয়ারটা তাদের টিমে খেলবে আর কোন প্লেয়ারটা খেলবে না। আর তাদের ফরেনারের কথা তো নাই বললাম, আবরার আহমেদ অলরেডি আসছে না। তাছাড়া চারিত্র আসালাঙ্কা সরিয়ে নিয়েছে নিজেকে। এমনকি সেটা শিওরও ছিল না, পোস্ট দিয়ে আবার পোস্ট ডিলিট করে দিয়েছে। তো সব মিলে এই বিপিএলটা যতটা আমরা ভেবেছিলাম, বিসিবির অনেক আগ্রহ ছিল বিপিএলটা ভালো করার, কিন্তু দিন শেষে আপনি যদি ফ্র্যাঞ্চাইজি ওনার গুলো যদি ভালো না হয়, আপনি কোনোভাবেই যত ভালো বডি হন না কেন, যত ভালোভাবে পরিচালনা করেন না কেন, কোনোভাবেই সেটা সম্ভব না একটা সুষ্ঠু বিপিএল আয়োজন করা, যদি সেখানে ফ্র্যাঞ্চাইজি গুলা আপনাকে হেল্প না করে। তো বিপিএল একটা টুর্নামেন্ট সম্পন্ন করতে এটা পুরাটা একটা সম্মিলিত প্রসেস। সেখানে একটা বোর্ড শুধু কিছুই করতে পারবে না, সেখানে খেলোয়াড় থেকে শুরু করে কোচ থেকে শুরু করে টিম ওনার, টিম ফ্র্যাঞ্চাইজি যারা আছে, তাদের সবার এই টুর্নামেন্টটার প্রতি একটা সত্যনিষ্ঠতা থাকতে হবে। কিন্তু যেটা অলরেডি আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম রয়্যালসের, সেটা ছিল না। এবং তারা আজকে বিসিবি কে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে তারা টিমটা আর পরিচালনা করতে চাচ্ছে না। সো বিপিএল শুরুর একদিন আগে সব মিলে একটা অনেক চাপে পড়ে গেছে বিসিবি। তো দেখা যাক কি হয়, সেই অপেক্ষায় রইলাম। আসসালামু আলাইকুম।